ভালো একটা ধরা খাওয়ার চান্স থাকে। আচ্ছা, তো 3 নম্বর কোশ্চেনটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো ওকে, অ্যান্সার 3। আচ্ছা, তো দেখি এটা কি কনসেপ্টে গেছে। ওকে, একটি পানির ট্যাঙ্কের গভীরতা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। ওকে, ট্যাঙ্কটি পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। পাম্পটি চালু করার 10 মিনিটের মধ্যে 1/4 খালি হইলো। এরপরে যা খুশি তা হয়েছে, ওগুলো একটু পরে পড়বো। দেখি, প্রথম কোশ্চেনে চাইছে হচ্ছে প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, প্রথম পাম্পটি লাগানোর পর 10 মিনিট লাগানোর পর তার 1/4 খালি করে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে তার এখানে কিছু জিনিস দেওয়া আছে। তো কিছু জিনিসের মধ্যে কি দেওয়া আছে? আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে দেখি। গ নাম্বার কোশ্চেন একটু সলভ করার চেষ্টা করি। ফার্স্টে দেওয়া আছে হচ্ছে একটি ট্যাঙ্কের গভীরতা দেওয়া। তো আমরা এটা ফার্স্টে হচ্ছে ট্যাঙ্ক আঁকবো। তো ট্যাঙ্ক আঁকলাম, ভালো কথা। এই হচ্ছে ট্যাঙ্ক। তাহলে তার গভীরতাটা দেওয়া আছে কত? 20 মিটার। আর তার ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস কত দেওয়া আছে? 4 মিটার। তাহলে ব্যাসার্ধ কত স্যার বলেন তো? 2 মিটার। ওকে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে ট্যাঙ্কটি পানি শূন্য করার জন্য পাম্প লাগানো হলো। আচ্ছা, তাহলে বলা আছে যে পুরাটা কি পানি দিয়ে ভরা আছে, ঠিক আছে, এটা বুঝতে পারলাম। এরপর আসেন পাম্পটি চালু করার 10 মিনিট পর। তাহলে এখানে প্রথম পাম্পে কতক্ষণ কাজ করছে? 10 মিনিট কাজ করছে। ওকে, আচ্ছা, এরপর বলা আছে কি পাম্পটি কি 1/4 অংশ খালি করতে পারে। তাহলে আমরা ধরে নিলাম পুরাটা যেহেতু পানি দিয়ে ভরা, এখন তাহলে 1/4 অংশ কি করছে, কি করছে বলেন? বের করে আনতে পারছে 1/4 অংশ। বুঝতে পারছেন? তাহলে এখন আমাদের এখান থেকে তাহলে কি বলছে? ক্ষমতা বের করতে। ক্ষমতা কি? পাওয়ার। ঠিক আছে, তো পাওয়ার ইকুয়াল আমরা কি জানি বলেন তো? mg h বাই কি টি, ঠিক কিনা বলেন? ঠিক, পাওয়ার ইকুয়াল কি? mg h বাই টি। ওকে, তাহলে এখন জাস্ট আমরা কি করব বলেন? টি আমাদের দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে। এখন আসেন উচ্চতা নিয়ে একটু কাহিনী আছে, এটাতে আসতেছি। আমাদের জি এর ভ্যালু কত? এখানে কিছু বলা আছে? বলা নাই, সো আমরা 9.8 নিয়ে নিব। এখন আসেন এম বলা আছে? এমও তো বলা নেই, এম তো পুরাটারও বলা নেই। এখন স্যার যাবো তো যাবো কোথায়, ঠিক কিনা? তাহলে এটা যেহেতু বলা নাই স্যার, আমাদের এটা বের করে আনতে হবে না? কিভাবে আনবো বলেন? এম ইকুয়াল কি জানি? রো ভি। রো কত? পানির ঘনত্ব কত? 1000 না? ওকে, এরপর ভি, ভি কত? এই যে দেখেন এতটুকু অংশ, যতটুকু অংশ পানি আমরা কি করছি, বের করে এনে ফেলে দিছি, ঠিক কিনা? অতটুকু অংশই আমরা কি করব, ক্যালকুলেট করব। তাহলে পাই আর স্কোয়ার। এখন এইচ এর জায়গায় কত বসবে বলেন তো? কতটুকু? 1/4 অংশ আমরা ফেলে দিছি না? বুঝতে পারছেন? তাহলে জাস্ট এতটুকু অংশকে ক্যালকুলেট করলে আমাদের কি চলে আসবে? এম চলে আসবে। তো এটা আমরা যদি একটু ক্যালকুলেট করি, কত আসে? 20,000 পাই কেজি। ঠিক আছে, আমরা পাইয়ের ভ্যালুটাকে ইনটেক্ট রাখলাম, কোনো সমস্যা নেই এতে। এত হচ্ছে আপনার কি, যতটুকু পানি আপনি ফেলে দিয়েছেন অতটুকু অংশের পানি। এখন আসেন এখানে যে এইচ নিয়ে কাহিনী আছে, ওই এইচটা তো বলাই হয়নি। এই এইচটা হবে আমাদের কি, ভরকেন্দ্রের সরণ। এই ভরকেন্দ্রের সরণের কনসেপ্ট নিয়ে আমি নেক্সট থিওরি কোনো ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আর এখন হচ্ছে এই মেইন কথা হচ্ছে আমাদের এটা সলভিং এর জন্য এই যে আমাদের এইচটাকে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব। তা যতটুকু অংশ পানি আমরা ফেলে দিছি তার উপরের অংশের সাথে মাটির দূরত্ব কত, মানে উপরের অংশটাই কি মাটির দূরত্বে অবস্থান করতেছে না, মানে ওইটাই তো সারফেস লেভেল। তাহলে 0 প্লাস, এখন তার নিচের অংশ যেটা, এই নিচের অংশ থেকে পানির দূরত্ব এই এতটুকু দূরত্ব না? তাহলে এতটুকু দূরত্ব কি 1/4 ইন্টু 20 না? কারণ 1/4 অফ হোল লেন্থ, তাই না, ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে জাস্ট আমরা ক্যালকুলেট করলে কি আসে? 20/8 আসে। তো 20/8 করলে কত আসে বলেন তো? 2.5 মিটার আসে। ঠিক আছে, তা আমরা জাস্ট এখানে কি করব, এই যে এম এর ভ্যালু যেটা পাইছি 20,000 পাই, জি এর ভ্যালু কি 9.8,
এখন এইচ এর ভ্যালু কত বসাবো 2.5, আর নিচে কি সময়ের জায়গায় কত মিনিট, মিনিটে কি বসাবো না বসাবো না, সেকেন্ডে বসাবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে 600 সেকেন্ড, এটা কিন্তু আমরা সেকেন্ডে বসাবো। ঠিক আছে, তো গেল। এরপর হচ্ছে জাস্ট আমাদের কি কিসে আসবে, আচ্ছা অ্যান্সারটা আমি জাস্ট একটু ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলাম কত আসে 2565.634 ওয়াট। ঠিক আছে, এখন আমাদের জানতে চাইছি কি হর্স পাওয়ার, ঠিক কিনা? তাহলে এটাকে কি করব, জাস্ট 746 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে 746 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 3.43 হর্স পাওয়ার। এটা হচ্ছে কি আমাদের প্রথম কি পাম্পের, কি বলেন, প্রথম পাম্পের কি পাওয়ার। ওকে, গেল। এখন আসেন নেক্সট কোশ্চেন, আমরা একটু দেখি। নেক্সট কোশ্চেনে হচ্ছে কি জানতে চাইছে হচ্ছে দ্বিতীয় পাম্পটি যদি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি? তাহলে বাকিটুকু অংশের পানি, আচ্ছা দেখেন ফার্স্টেরটার অশ্ব ক্ষমতা তো আপনি বের করছেন, ঠিক কিনা? বের করছেন তো, হ্যাঁ বের করা হয়েছে। তাহলে এখন ফার্স্টের টুক আপনি বের করা শেষ, তাহলে এখন আপনার কুয়ার মধ্যে পানি কতটুকু অবশিষ্ট আছে বলেন তো? জাস্ট এতটুকু অংশের পানি অবশিষ্ট আছে না, বলেন তো কথা ঠিক কিনা? তো এতটুকু অংশের মধ্যে এতটুকু উচ্চতা কত, এতটুকু উচ্চতা কত, তো এগুলো আমাদের জানা থাকা লাগবে। এটা 1/4 অফ 20, মানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 15, আর এটা তো হচ্ছে আপনারা জানেনই ব্যাসার্ধ 2। ঠিক আছে, তো এখন আপনাকে বলা হয়েছে যে আপনি বাকি মানে আরেকটা পাম্প আপনি যে এখানে লাগাইছেন, এটা লাগানোর পরে কি হয়েছে, এই যে জিনিস এই পানিগুলাকে কি করা হয়েছে, সবগুলাকেই বের করে এনে দেওয়া হয়েছে। তাহলে সবগুলা পানিকে বের করে দিয়ে আনতে সময় কতটুকু লাগছে বলা আছে 20 মিনিট। ঠিক আছে, তাহলে এখানেও আমাদের কি এম বের করে আনতে হবে। তাহলে আমাদের এম এখানেও বের করে আনবো, যখন এম কোনটা হবে পুরা পানির ভর, ঠিক কিনা? এতটুকু অংশ কি যতটুকু পানি আছে অতটুকু পাই আর স্কোয়ার। এইচ এর ভ্যালু কত আসবে এখানে দেখেন তো, 5 হবে না 15 হবে নাকি 20 হবে? অবভিয়াসলি 15 হবে, কারণ এখানের উচ্চতা কত, এই পুরা পানির উচ্চতা কত, অবভিয়াসলি 15। আর বাকিটুক কি রো, তাই তো? এই জিনিসটা আগের এখানেই বলা হয়েছে রো ভি থেকে কিভাবে আসলাম। তো এখান থেকে এটার ক্যালকুলেশন করলে তো এটা আসতেছে কত, $60,000 পাই কেজি। ঠিক আছে, এম পেয়ে গেলেন, টি পেয়ে গেলেন, জি এর ভ্যালু আপনি জানেন অবভিয়াসলি 9.8। এখন আসেন আরেকটা জিনিস বাকি না, সেটা হচ্ছে এইচ। এখন আমার আগেরটার পানি যতটুকু বের করছিলাম অতটুকের জন্য আমরা কি ভরকেন্দ্রের সরণ কল্পনা মানে করছি, ভরকেন্দ্রের সরণটাকে কি করা হয়েছে, ক্যালকুলেট করা হয়েছে। তাহলে এখন আমি ফেলতেছি কতটুক, এটা না এতটুকু অংশ, তাহলে এইটার কি ভরকেন্দ্রের সরণটা আমার ক্যালকুলেট করতে হবে। আগেরটা যেভাবে করছিলাম ওইটাও সেম। তাহলে এখান থেকে ফার্স্টে কি করব, এতটুকুর দূরত্ব বের করব। তাহলে 5 প্লাস, এরপরে কি একদম নিচ থেকে পানি একদম যতটুকু ফেলতেছি ওইটার নিচ থেকে একদম উপরের বিন্দু কত 20, তাই না, ডিভাইডেড বাই 2 কত আসে 12.5। এখন আপনি সিম্পলি কি করবেন, P2 ইকুয়াল mg h ডিভাইডেড বাই টি। এম এর ভ্যালু কত 60,000 পাই 9.8, আর এইচ এর ভ্যালু কত বলেন 12.5। এরপরে কি টি এর ভ্যালু কত 20। ঠিক আছে, এখন আসেন আপনি জাস্ট এখান থেকে P2 হর্স পাওয়ারে বের করে আনবেন। বের করে আনার পর আপনার কোশ্চেনে কি জানতে চাইছে, কোশ্চেনে কি কোনো তুলনা করতে বলছে, পার্থক্য করতে বলছে, বলে নাই, জানতে চাইছে কারটা বেশি। তাহলে আপনি এখান থেকে জাস্ট কি করবেন, যে P2 বড় নাকি P1 বড়, তো এটা জাস্ট ক্যালকুলেট করবেন। ঠিক আছে,
তা আমি জাস্ট এখানে একটু ক্যালকুলেট করে অ্যান্সারটা বলি। কত আসছে এটা? 25.79 হর্স পাওয়ার। তাহলে P2 অবভিয়াসলি বড়, P1 ছোট। জাস্ট আপনার এটাই অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, আই হোপ সবাই বুঝতে পারার কথা। ওকে, আচ্ছা এই পাশ মনে হয় দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা নেক্সটে চলে যাই। এটা ছিল কয় নাম্বার পেজ? 4। আসেন তো হচ্ছে নেক্সট কোশ্চেন, 4 নাম্বার কোথায়? আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব। ক্যালকুলেশন তো অনেক করা হলো, এখন জাস্ট আপনাদের উপর কিছু টাস্ক দিয়ে দিব, কারণ আলটিমেটলি যেহেতু এইচএসসি দিয়েই সবাই এই কোশ্চেনটা দেখার কথা, অথবা টেস্ট পরীক্ষার পরেই সবাই হয়তো এই ভিডিওটা দেখবেন। তো আলটিমেটলি হচ্ছে যে অলরেডি আপনাদের ক্যালকুলেশন অনেক পাকা হয়ে যাওয়ারই কথা, ঠিক আছে? তো আমি জাস্ট আপনাকে মানগুলো লিখে দিব, ওগুলা জাস্ট আপনারা ক্যালকুলেশন করে এটা বসাই নিন কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা, তো বান্দরবনের পাহাড়ি রাস্তায় বাঁকে সুমন 200 কেজি, এম দেওয়া আছে কত? 200 কেজি। তারপর হচ্ছে গাড়ির বেগ দেওয়া আছে হচ্ছে ভি 60 কিলোমিটার পার আওয়ার। এরপরে আরেকটা কি দেওয়া আছে? রাস্তার বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ওই রাস্তা এত চওড়া দেওয়া আছে। এরপরে হচ্ছে ভিতরের কিনারা থেকে উচ্চতা দেওয়া আছে হচ্ছে 0.5 এত, আর ব্যাসার্ধ দেওয়া আছে এত, কত? 150 মিটার। ওকে, আর আরেকটা দেওয়া আছে চওড়া ডি 4 মিটার, ঠিক আছে? তো এরপর হচ্ছে গ নাম্বার কোশ্চেনে কি জানতে চাইছে দেখি, যে কেন্দ্রমুখী বল বের করো। কেন্দ্রমুখী হোক কেন্দ্রবিমুখী হোক, আমরা এফসি ইকুয়াল কি জানি? mv²/r। আপনার এম এর ভ্যালু দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে। এখন মজার ব্যাপার, কোনটা বসাবো? এম বসাবো কেজিতে, আর বসাবো মিটারে। এখন দেখেন ভি দেওয়া আছে কিসে? কিলোমিটার পার আওয়ারে। তাহলে ভিটাকে আমাদের কি করতে হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। ওকে, সবাই বুঝতে পারছেন? আমরা কিন্তু এখানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে এরপরে কি করব? এখানে 200 বসাবো, এরপরে ভি এর জায়গায় ওই যেটা আসবে ওইটা বসায়, এরপরে আর কি করব? নিচে 150 দিয়ে জাস্ট আমরা সলভ করে অ্যান্সারটা বের করব। নিউটনে আসবে অ্যান্সার, ঠিক আছে? নিউটনে আসবে একক, ঠিক আছে? এখন আসেন ঘ নাম্বারে বলা আছে হচ্ছে সুমন রাস্তার বাঁকটি নিরাপদে গাড়ি বলছে যে সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়ি চালাতে পারবে কিনা। তো আচ্ছা ঠিক আছে, তো নিরাপদে চালাতে পারবে কিনা তা আমরা বুঝবো কিভাবে বলেন তো? বলেন কি অবস্থা আপনাদের, দেখি। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে বলেন তো? এইটা দেখেন আমাদের রাস্তাতে, বলেন এখানে আমাদের দেখেন এই রাস্তার উচ্চতা এবং চওড়া ফিক্সড করে দিছে না? আপনি কি চাইলেও এই দুইটা জিনিস চেঞ্জ করতে পারবেন? অবভিয়াসলি পারবেন না। আপনি কি চেঞ্জ করতে পারবেন? একমাত্র এই আপনার যে বেগ, এটা চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি যখন এই বেগে ধরেন রাস্তা টার্ন নিতেছেন, আপনি কি শরীর হেলানোর মাধ্যমে, ওই যে বাইকের রেসিংয়ে দেখছেন অবভিয়াসলি যে রাস্তার বাঁক নেওয়ার সময় কি করে? বাইক নিয়ে শুয়ে পড়ে, কিন্তু তাও কি অ্যাক্সিডেন্ট হয় না? তো ওরকম ভাবেই হচ্ছে আপনারা চাইলে এই জিনিসটা কি করতে পারেন? সলভ করতে পারেন। যা হয় আপনি ভি চেঞ্জ করবেন, নাইলে আপনি থিটা চেঞ্জ করবেন। যেহেতু আপনার এইচ এবং ডি দিয়ে দিছে, আপনাকে তো রাস্তা এখানে তৈরি করতে দেয়নি, আপনার রাস্তা এখানে দিয়ে দিছে। এরপরে জানতে চাইছে যে পারবে কি পারবে না। সো দ্যাট আমরা দেখব যে আমাদের এখানে, সো আমরা এখানে হচ্ছে ম্যাক্সিমাম যেই ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমরা একটা ভি বের করব। ভি যদি 60-এর চেয়ে কম হয় তাহলে পারবে না, আর যদি ভি 60-এর থেকে বেশি হয় তাহলে পারবে, ঠিক আছে? তাহলে আমরা একটু চিত্রটা এঁকে দিই। চিত্রটা হচ্ছে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল কি? h/d। তাহলে এখান থেকে জাস্ট আমরা কি করব? থিটাটাকে বের করে আনবো। এখন সাইন ইনভার্স, এইচ এর ভ্যালু কত? 0.5, আর ডি এর ভ্যালু কত? 4। তো আমরা জাস্ট এখান থেকে থিটাটা বের করে আনলাম, থিটাটা বের করে আনবো, ঠিক আছে? এরপর আসেন এরপরের কাহিনী কি? এরপর হচ্ছে আমরা কি বললাম যে ভি বের করে দেখব।
তাহলে আমরা আবার আরেকটা সূত্র কি জানি বলেন তো, tan থিটা ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি। ঠিক আছে, এগুলোর ডেরাইভেশন ইনশাল্লাহ আমি থিওরি ক্লাসে কভার করার চেষ্টা করব, তো দেখতে থাকেন। রুট ওভার আর জি tan থিটা। ঠিক আছে, তো এই হচ্ছে ভি। এখন আর এর ভ্যালু আপনি এই যে 150 মিটার, জি এর ভ্যালু 9.8। তো এগুলো আপনি এরপর ট্যান থিটা, এই যে থিটা এখানে পাবেন, ট্যান থিটাতে বসাই দিবেন। তাহলে জাস্ট এখান থেকে আপনি কি একটা ভি ম্যাক্স পাবেন, যেটা কি এই রাস্তা যে তৈরি করছে সিভিল ইঞ্জিনিয়াররা, ওনারা একটা রাস্তার মধ্যে সাইনবোর্ড লাগাবে এই যে কত এত বেগের বেশি আপনারা তুলবেন না। ঠিক আছে, তো আপনারা এই জায়গায় এটাকে সলভ করলে এই ভি ম্যাক্স যদি ভি থেকে বড় হয় তাহলে কি করবে, নিরাপদ। ঠিক আছে, আর যদি ভি ম্যাক্স তাহলে কি মারা খাবে। ঠিক আছে, সো সাবধানে আপনারা যারা বাইক চালান সাবধানে চালাবেন। ঠিক আছে, তো আই গেস বুঝে যাওয়ার কথা। তো এই ভি এর মান কত, 60। ঠিক আছে, তো গেল এই ম্যাটটাও গেল। আমরা একটু ফাস্ট আগানোর চেষ্টা করতেছি, ক্যালকুলেশন পার্টটা আপনারা একটু নিজে করে নিন, আমি মুখে মুখে মানগুলো বলে দিছি। ঠিক আছে, তো আশা করব যে আপনারা পারবেন। তো এটা কয় নাম্বার পেজ গেল, 5 নাম্বার। আচ্ছা, এটা একটু দেখাইনি। এই যে আচ্ছা, এখানে আরো কিছু কথা বলার ছিল। কথাটা হচ্ছে যে সে গাড়িটি চালাতে পারবে কিনা এটা জানতে চাইছে। এখন যদি কোশ্চেনটা হতো যে কি কি পদ্ধতি অবলম্বন করলে সে নিরাপদে গাড়ি চালাতে পারবে, এখন কি কি পদ্ধতি, কয়টা পদ্ধতি হতে পারে বলেন তো একটু। এক হচ্ছে আপনি ভি চেঞ্জ করতে পারবেন, যেটা একটু আগে আলোচনা করছি। আরেকটা কি, তার যে ব্যাংকিং কোণ ওইটাকে চেঞ্জ করতে পারতেন, ঠিক কিনা। তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমার একবার ভি চেঞ্জ করে দেখাতে হতো, একবার থিটা চেঞ্জ করে দেখাতে হতো। আর যেহেতু এখানে জিজ্ঞেস করছে যে আপনি নিরাপদে পারবেন কিনা, এই জন্য জাস্ট আমরা ভি বের করছি। ঠিক আছে, তা আসেন আমরা নেক্সট কোশ্চেন যেটা 6 নম্বর পেজে করবো। 6 নম্বর পেজে গিয়ে হচ্ছে এই 5-এর অ্যান্সার করবো, 5 নম্বরের অ্যান্সার। তো ঠিক আছে, সরি একটু টাইম হবে। 5 নম্বর কোশ্চেনটাতে হচ্ছে কি বলছে, একটু চিত্রটা যদি আমি এঁকে দিই। এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে কি বলা আছে ও এম, আর আরেকটা জিনিস দেওয়া আছে এতটুক, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে কি এম। ঠিক আছে, গেল। তো বলা আছে হচ্ছে ও এন, সরি ও এন, হ্যাঁ ও এন দেওয়া আছে 6.4 × 10⁻³ কিলোমিটার। তারপর পি কিউ দেওয়া আছে 100 কিলোমিটার। পিএম দেওয়া আছে কত, 50 কিলোমিটার। আর দেওয়া আছে ভূপৃষ্ঠে জি এর মান 9.8, এটা দেওয়া আছে। তো এগুলা দেওয়া আছে, ভালো কথা, উদ্দীপক তৈরি করলাম। এখন হচ্ছে গ নাম্বারের কোশ্চেন, জানতে চাইছি কিউ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান। এখন কিউ বিন্দু কোথায় বলেন তো, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় না। তাহলে দেখেন এইচ যে উচ্চতাটা দেওয়ার কথা ওইটাই কি পি কিউ দেওয়া আছে না এখানে, এই যে 100 কিলোমিটার। ঠিক আছে, আমরা কি করব, সবকিছু মিটারে নিয়ে ক্যালকুলেশন করব। ঠিক আছে, কিলোমিটার থেকে মিটারে যেতে কি 10⁻³। ওকে, তো এইচ আমরা পেয়ে গেছি। এখন আসেন আমরা এখানে কোন সূত্র ইউজ করব, কোনটা ইউজ করব, কি করব। এই জন্য হচ্ছে আমরা উচ্চতার, এইচ উচ্চতার দুইটা সূত্র জানি। আপনারা জানেন কিনা ঠিক আমি ঠিক জানি না। একটা জানি হচ্ছে জি এম, মানে বড় হাতের জি বড় হাতের এম ইউজ করে, যেটা হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন আপনাদের
আরেকটা সূত্র হচ্ছে, তো আরেকটা সূত্র হচ্ছে জি বের করার, জি অফ আপ বের করার 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। ঠিক আছে, এখন আসেন, মজার ব্যাপার হচ্ছে আমরা এটা ইউজ করব নাকি এটা ইউজ করব পরীক্ষার হলে আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে স্টুডেন্টদের বলে দিয়েছিলাম যে আমরা বেশিরভাগ প্রেফার করব এইটাকে। কখন? যখন আমার এই জি এর ভ্যালু আর এম এর ভ্যালু দেওয়া আছে কিংবা নাই। এখানে কন্ডিশনটা আমি কিভাবে দিয়েছিলাম আমি আপনাকে বুঝাই বলি। এইটা হচ্ছে ওকে, ফরগেট অ্যাবাউট এভরিথিং। ধরেন আমাদের জি নাই, এম নাই, ধরেন আমার তিনটা জিনিসের একটা জিনিসও নাই, তখনও আমরা কি করব? এইটাকে প্রায়োরিটি দিব, এক নাম্বার মানে এই সূত্রকে প্রায়োরিটি দিব। এখন আসেন, আমার জি নাই, জি আছে, এম আছে, তখনও আমরা কি প্রথম সূত্রটাকেই প্রায়োরিটি দিব। এখন ধরেন আমার ছোট হাতের জিটা আছে, বড় হাতের জি নাই, ছোট হাতের এম কি করি, বড় হাতের এম নাই, তখন আমরা অবভিয়াসলি কাকে প্রায়োরিটি দিব? এটাকে প্রায়োরিটি দিব। কারণ কি, আমার এই জায়গায় সব মানই দেওয়া আছে, তা আমরা কেন এটার ঝামেলায় তখন পৌঁছাবো বলেন তো? তো এটাই হচ্ছে বিষয়। তো এখানে কনফিউজ হওয়া যাবে না। যারা এই সূত্র ইউজ করছেন আই গেস ঠিক হওয়ার কথা, কারণ অ্যান্সার আমি যতটুকু মনে করি বোর্ডের অ্যান্সার দুই একটা মানে বেশি থাকে, মানে অ্যান্সার একটা ফিক্সড থাকে না, 3-4টার উপরে কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে ওনাদের কাছে। আর এই ষষ্ঠ অধ্যায়ের যত কোশ্চেন আছে, ষষ্ঠ অধ্যায়ের অ্যান্সারগুলোতে একটু বড় বড় মানেরই ভেরি হয়, কারণ অনেকে আছে যারা 6400 কিলোমিটার দিয়ে করে, অনেকে আছে 6440 কিলোমিটার দিয়ে করে, যেগুলোতে দেওয়া নেই আর কি। কিন্তু এখানে যেহেতু সবকিছু দেওয়া আছে, সো আমরা কোন সূত্র ইউজ করবো স্যার? জি অফ আপ ইকুয়াল 1 মাইনাস 2, এইচ এর জায়গায় আমরা কোনটা বসাবো? এইচ এর জায়গায় আমরা এই মানটা বসাবো। তো বসাই দিলাম এই ভ্যালুটা। এরপর হচ্ছে বড় হাতের আর কোথায়? এই যে বড় হাতের আর এর জায়গায় কোনটা বসাবো স্যার? এই যে ও এন, সরি ও এন না ও এম, কোশ্চেনে কি দেওয়া? হ্যাঁ, এটা হচ্ছে এন, সরি আমি টু উদ্দীপকে ভুল আঁকছিলাম। তো এই যে ও এন, সবাই একটু ক্লিয়ার করে দেখে নেন। এই যে হ্যাঁ, আই গেস বুঝে যাওয়ার কথা। তো এটা আমি ঠিক করে দিলাম যে ওই যে ও এন কে আমরা কি ব্যাসার্ধ হিসাবে এখানে পাবো। ও এন বসাই দিলাম। এখানে হচ্ছে আমরা কি পি কিউ এর কোনটা বসাবো? এই যে মিটারওয়ালা ভার্সন, সবার কিন্তু মিটার ভার্সনে বসাতে হবে। ঠিক আছে, এখন আপনারা কিন্তু একটু চালাকি করতে পারেন যে স্যার এটাও কিলোমিটার, দুইটা তো কাটাকাটি হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি মনে করি যে এত কিছু হচ্ছে পরীক্ষার হলে মনে থাকে না, পরীক্ষার হলে মাথা একটু গরম থাকে। সো আপনারা সব কিছুরই একটু চেষ্টা করে কষ্ট করে মিটারে নিয়ে এরপরে ক্যালকুলেশন করবেন, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আপনাদের আর ক্যালকুলেশন ভুল হওয়ার কথা না। এখন ওই যে হ্যাঁ, এখানে আবার ছোট হাতের জিটা মিসিং লিখে ফেলছে, এই যে লিখে ফেললাম ছোট হাতের জি। তো যেটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে। তো আমরা কি করলাম, জাস্ট এই যে দেখেন 2, এই যে পি কিউ যার মিটার ভার্সন বসাবো, ওএন যেটা ব্যাসার্ধ ওইটাকে আমরা মিটার ভার্সন বসাবো, আর জি 9.8। তো এখানে যাই এটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে চলে আসবে আপনার কি এই যে কিউ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ। আসেন নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? 5 কেজি ভরের বস্তুর জন্য যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা করো। এই কোশ্চেনটা কি করছে আমি ঠিক জানি না, এই কোশ্চেনে কি ভুল আছে কিনা তাও আমি জানি না, কিন্তু আমার যতটুকু মনে হয়, মানে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে পড়ে, যে পি ও কিউ এর জায়গায় এখানে এম বিন্দু হওয়ার কথা ছিল। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে দেখেন, আপনার এখানে পি বিন্দুর অভিকর্ষ ত্বরণ আপনি আগেই জানেন, কিউ বিন্দুরটা মাত্র আপনি বের করে আনলেন। তো এখানে এম বিন্দুর কাজটা কি? কোনো কাজই তো নেই, ফাও দিছে না। তো ঠিক আছে, আপনারা আই গেস আমার সাথে এগ্রি করবেন। তো হয়তো এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, কিন্তু আপনারা ভয় পাওয়ার কিছু নাই। যদি আপনাদের কোনো মানে কারেকশন না এসে থাকে তাহলে হচ্ছে এই ক্ষেত্রে তাহলে আপনাদের জন্য এটা মজার ব্যাপার। কারণ হচ্ছে আপনি পি এর জিও জানেন, আপনি ডাব্লিউও জানেন, কি ডাব্লিউ না সরি এমও জানেন। ঠিক আছে, এটার জি একটু আগে বের করে আনছেন, জি অফ আপ। ঠিক আছে, আর এটার জন্য এম কত দেওয়া আছে না, দেখেন তো 5 কেজি, উভয়ের জন্য 5 কেজি দেওয়া, 5 কেজি দেওয়া। এটার জন্য 9.8, আর এটার জন্য আপনি এই যে এখান থেকে বের করে আনবেন জি অফ আপ। তো আপনারা কি বলছে
এখানে জাস্ট ওজনের তুলনা করতে, তো এটার জন্য W1 আসবে এম জি, তো W2 আসবে কি এম জি অফ আপ। ঠিক আছে, তো দুইটারে কি করবেন, বের করবেন, দুইটারে বের করে এনে এরপর আপনারা কি কি বলছে তুলনা করতে। সো আমাদের মাইনাস করার ভেজাল নাই এখানে, হয় আপনার W1 থেকে W2 কিছু একটা হবে, আর নাইলে কি হবে W2 বড় হবে W1 ছোট হবে, কিছু একটা হবে। তো ঠিক আছে, আপনারা জাস্ট এখানে ক্যালকুলেটরে মানগুলা বসায় একটু দেখে নেবেন। ঠিক আছে, ও একক আসবে নিউটন, একক আসবে নিউটন। ঠিক আছে, এককের জন্য কিছু মার্ক আছে, এই জন্য আমি একটু অনেক জোর দিয়ে এককের ব্যাপারটা একটু খেয়াল করাই সবাইকে। তো আই গেস সবাই বুঝে যাওয়ার কথা। তো ও সরি, এখানে হচ্ছে পি আর এম না, পি আর কিউ। ঠিক আছে, তো আমি যেটা লিখতে একটু ভুল করছি, আমি গেস পি আর কিউ এর মধ্যে তুলনা করতে বলছে, কিন্তু আমার যতটুকু মনে হইতো যে এখানে পি ও এম হলে মানে কোশ্চেনটা একটু পরিপূর্ণ হইতো আর কি, যেহেতু কারেকশন আসে নাই, সো আর কি করবেন। ঠিক আছে, ওকে, তো এই হচ্ছে আপনাদের মানে 5 নম্বর কোশ্চেনের সলভ।